একটা ব্যক্তি গুনাহগার, গুনাহ করতে করতে অনেক গুনাহ করছে, বা সে হতাশাগ্রস্ত, সে এ পথ থেকে ফিরে আসার ওইটাকে মাধ্যমটা। একটা ব্যক্তি যত বিপর্যস্ত হোক না কেন, সে পথ থেকে ফিরে আসতে পারে। তো একটা ব্যক্তি রিভাইভাল হওয়ার জন্য, তার ভিতরে পুনর্জাগরণ আসার জন্য তিনটা গুণাবলীকে তাকে ফলো করতে হবে। একটা ব্যক্তিকে প্রথমে ভাবতে হবে যে আমি কোথা থেকে আসলাম, সো এই জায়গায় আমার কাজ কি, আবার আমি কোথায় যাব, আমার রেসপন্সিবল কি, মানে কে আমাকে পাঠাইলো, তাই না? পৃথিবী নিয়ে যদি আমি ভাবি যে এই পৃথিবী তো এমনি সৃষ্টি হয়নি, এর পিছনে অবশ্যই একটা ক্রিয়েটর আছে। ডেফিনেটলি আমরা দুনিয়াতে দেখি যে কোনো জিনিস এমনি সৃষ্টি হয় না, এর পিছনে একজন ক্রিয়েটর, কর্তা থাকে, সৃষ্টিকর্তা থাকে। সো এই বিশাল আসমান, বিশাল জমিন, বিশাল পৃথিবী, এগুলো তো এমনি সৃষ্টি হয়নি, এর পিছনে অবশ্যই একজন খালেক, একজন সৃষ্টিকর্তা আছে। তো তাকে চিন্তা করতে হবে লাইটিং থিংস, আলোকিত চিন্তা, এবং সে এই লাইটিং থিংস, আলোকিত চিন্তা নিয়ে যদি সে গবেষণা করে, একটা পর্যায়ে সে রিভাইভাল হবে অবশ্যই। এই জন্য আমাদের কনসেপ্ট এটাকে পরিষ্কার করতে হবে। এটা যখন পরিষ্কার হবে, আমাদের সবকিছু